হাই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ক্লডের সনেট 4.6 এবং জিপিটি 5.4 এই মডেল দুটো ফ্রিতে সামনের 3 দিন ইউজ করতে পারি। তো আজকে জুনের 24 তারিখ, আমরা জুনের 27 তারিখ পর্যন্ত এই দুইটা মডেল ফ্রিতে ইউজ করতে পারবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে? অ্যাট ফার্স্ট আমরা jlo.io-তে চলে যাব। এই ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলবো। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওই লিঙ্ক থেকে ক্লিক করেই অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। তো গেট স্টার্টে ক্লিক করে আপনি গুগল দিয়ে সাইন ইন করে ফেলবেন। তো আমি অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলেছিলাম, তো আমি আমার অন্য ইমেল দিয়ে এবার সাইন ইন করতেছি, যেন আমি দেখাতে পারি কিভাবে একদম শুরু থেকে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করবেন। তো এইবার আমি আমার সেকেন্ড ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতেছি। ফার্স্ট কাজ হলো আমার একটা এপিআই কি ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আপনি এই সেকশনটাতে চলে যাবেন, এপিআই কি। তার আগে আমি ওয়ান পাসওয়ার্ডে এটা সেভ করে নেই, আমি সহজে যেন খুঁজে পাই। এই জন্য ফ্রি এআই লিখে সেভ করি এই ধরনের প্রোভাইডারগুলো। আর শেষে হচ্ছে আমার যে ইমেল, ওইটার হচ্ছে গিয়ে একটা শর্টকট, যেন আমি বুঝতে পারি কোন অ্যাকাউন্ট এটা রেফার করতেছে। দেন এপিআই কি সেকশনে গিয়ে এখানে একটা ক্রিয়েট এপিআই কি দিব। এটার জন্য একটা নাম দিলাম, এটা আপনি যা খুশি দিতে পারেন। তো ম্যানিফেস্ট নাম দিলাম। যে এপিআই কিটা তৈরি হয়েছিল এটা কিন্তু আমি কপি করতে পারিনি। তো এখন এটাকে কি করতে হবে আমাকে এখন? তো এখন এটা আমি ডিলিট করে দিব, যেহেতু হঠাৎ পপ আপটা খুব কুইক চলে আসছিল এবং ক্লোজ হয়ে গেছিল। তো আমি নতুন করে এপিআই কিটা তৈরি করে ফেলি। এইবার কপি করে রাখলাম। এখন আমার ওয়ান পাসওয়ার্ডে এটা সেভ করে রাখি, যেন ইন ফিউচার আমি খুব সহজে এটা ইউজ করতে পারি। তো আমি এটা পাসওয়ার্ড ফিল্ড হিসাবে সেভ করব, যেন কেউ সহজে না দেখতে পারে। তো আমি সেভ করে রাখলাম। এখন মডেল সেকশনে যদি চলে যাই, এইখানে আমি মডেলের শেষে দেখব ফ্রি এই ট্যাগ আছে। তো আমি দেখতেছি সনেটের 4.6 এবং জিপিটি 5.4 এই দুইটা টোটালি ফ্রিতে আছে, আর অন্য কোনো প্রোভাইডার কিন্তু ফ্রিতে নাই। তো এই দুইটা আমি কিভাবে কনফিগার করব চলেন। তো আপনি চাইলে ডকুমেন্টেশনে চলে যেতে পারেন। সেইখানে আপনি এইখানে আপনি চ্যাট কম্পিটিশনে চলে যাবেন। এইখান থেকে গিয়ে আপনি বেস ইউআরএলটা কপি করে নেবেন। তো এইটা হচ্ছে ওপেন এআই কম্পিটেবল বেস ইউআরএল। ম্যানিফেস্টে চলে যাবেন। এইখান থেকে গিয়ে আপনি এই যে ইউজ বেসড, এইটার আন্ডার থেকে গিয়ে কাস্টম প্রোভাইডার হিসাবে অ্যাড করবেন আমাদের বেস ইউআরএল এইটা। এইখানে আপনি প্রোভাইডারের নাম দেবেন। তো এটা আমার যেহেতু সেকেন্ড অ্যাকাউন্ট, আমি 2.0 দিলাম। এখন আমার এপিআই কিটা দিতে হবে। তো আমি আমার এপিআই কি যেটা এখানে কপি করেছিলাম, সেইটা আমি এখন কপি করে নেই, পেস্ট করে দিলাম। এইবার মডেলের নামগুলা দিতে হবে। তো আমি যদি মডেলের নামগুলা নিতে চাই, মডেল পেজে চলে যাই। এখানে গিয়ে দেখেন এই যে এটা হচ্ছে মডেলের নাম, আমি এটা কপি করে নিলাম। এরপরে আরেকটা মডেল দরকার আমাদের, সেটা হচ্ছে এই যে। তো আমার দুইটাই কপি করা হয়ে গেল, আর কোনো ফ্রি মডেল নাই এইখানে আপাতত। এখন এই ঘরগুলো ফাঁকা রাখলেও হয়, কারণ যেহেতু এটা ফ্রি। আমাদের সকল কাজ শেষ, এবার কানেক্টে ক্লিক করলাম। তো এটা হয়ে গেছে। এইখানে আমি প্লট করে চলে আসব। এইখানে প্রোভাইডার লিস্টে গেলে আমি সেটা পাবো। আমি যদি এখানে, যেহেতু আমার অনেক প্রোভাইডার অ্যাড করা আছে, আমি এবার সার্চ দিই, এই যে চলে আসছে। সো আমি এই সেকেন্ডটা ইউজ করবো এখন। এটা আমার ফার্স্টে অ্যাড করা ছিল, আমি এটাকে চেঞ্জ করে আমি সেকেন্ড অ্যাকাউন্টটা নিয়ে নিব। আর যেহেতু আমাকে দুইটা মডেলে ফ্রি দিচ্ছে, আমি আর যেটা মন চাই আমি সেটা ইউজ করতে পারবো। তো আমি আপাতত সনেট 4.6তেই, আমি একটু আগে জিপিটি 5.4টা ট্রাই করতেছিলাম, ওইটা ঠিকঠাক মতো কাজ করতেছিল না, বারবার ফল ব্যাকে চলে যাচ্ছিল। এই জন্য আমি ক্লড মডেলটাই ট্রাই করি, ওইটা আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করেছিল। তো এখন এই মডেল দুটো ঠিকঠাক কাজ করতেছে কিনা এবার আমি কিভাবে চেক করব, বা আমি স্ট্যান্ডার্ড আপাতত একবার ট্রাই করে দেখি যে জিপিটি মডেলটা আসলে কাজ করে কিনা। আমি জিপিটি মডেলটা অ্যাড করে নিলাম। এবার আমি অন্য যেখানে কাজ করতেছি আমি সেটাতে চলে যাই, একটু গুছিয়ে ওপেন করতেছি সেটা। তো আমি একটা ইস্যু খুঁজে পেলাম, যেটাতে আমি ট্রাই করতে পারি আমার মডেলগুলোর কাজ করতেছে কিনা। আমি পর্স ফ্রেমওয়ার্কের পর্স যেটা আছে সেই প্লাগইনটার একটা ইস্যু নিলাম। জাস্ট এটা যে সিরিয়াসলি কাজ করার জন্য বিষয়টা তেমন না, জাস্ট টেস্ট করার জন্য। তো আমার যেহেতু অলরেডি সিস্টেম প্রম্পট লেখা আছে, তো আমি সিস্টেম প্রম্পটের মধ্যে সেটা পেস্ট করে দিলাম এবং আমি প্লেন মোডে দিয়ে দিলাম। এইবার আমি
এটা সাবমিট করে দেই, তাহলে প্লট সেটা কাজ করা শুরু করবে। আপনি আপনার ওয়ার্ক ফ্লো অনুযায়ী বা আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন আপনি ওই রকম কাজ করবেন। এটা এমন না যে আমার যেভাবে কাজ করতেছে এইভাবেই করতে হবে, এটার কোনো স্ট্রিক্ট রুলস নেই। সো আমি ম্যানিফেস্টের এখানে গিয়ে মেসেজে চলে গেলাম। এইখানে আমি দেখতে পারবো যে এখন 5:44 বাজতেছে। তো এখন কিন্তু এই যে কলগুলো অলরেডি কিন্তু সনেট মডেলের দিয়ে হয়েছে। এই যে এইটা কিন্তু ছিল আমার পুরাতন মডেল যেটা, আর এটা হচ্ছে দেখেন কালারের ডিফারেন্স। এটা আমার নতুন বা হচ্ছে 2.0 নামে যেই নামটা দিয়েছিলাম যে মডেলটা বা নতুন অ্যাকাউন্টটা সেটা আমি এইখানেও সাইড বাই সাইড দেখতে পারি। তো ও হচ্ছে বিহাইন্ড দ্য সিন এই আগে হচ্ছে গিয়ে ইস্যুটা পুল করে নিয়ে আসবে, ইস্যুটা পরিপূর্ণভাবে পড়ার চেষ্টা করবে, এরপরে হচ্ছে কাজ শুরু করবে। সো আমি দেখতেছি এখানে কিন্তু কাজ করতেছে। তো ফ্রি মডেলগুলোর ক্ষেত্রে যে সমস্যাটা হয় এক সমানে অনেক ইউজার এটা ট্রাই করে, আর ওদের যেহেতু একটা ক্যাপ থাকে, সো ওইটা ক্রস করলেই কিন্তু অত ভালো পারফরমেন্স হয় না। সো আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে আপনি যখন ফ্রি মডেলগুলো ইউজ করবেন এবং রিলিজের ফার্স্ট দিনগুলোতে হেভি লোড থাকে, সো আপনি পরিপূর্ণভাবে ইউজ করে কিন্তু কমফোর্টেবল ফিল নাও করতে পারেন। সো আপনি চাইলে 2-3 ঘন্টা পরে বা দেখা গেছে পরের দিন ট্রাই করতে পারেন। তো এটা বেশ ভালোই স্লো মনে হচ্ছে, ও ওর মতো কাজ করতে থাকুক। দেখি আবার আমার মনে হচ্ছে ও কাজ করে অফ করে দিয়েছে, কারণ এই যে এখানে দেখা যাচ্ছে করতেছে না। তো আমি ওরে বললাম যে তুমি কন্টিনিউ করে, যে এরকম একটা আইকন থাকার কথা ছিল যেটাতে আমি ক্লিক করে স্টপ করতে পারতাম, বাট এই আইকনটা মিসিং ছিল। তো কোনো কারণে হয়তো কাজ করতেছিল না। তো আমি আবার ট্রাই করতেছি, দেখি এবার কাজ করে কিনা। তো এই যে দেখেন ও কিন্তু ঠিকঠাক কাজ করতে পারতেছে না, ওর কিন্তু সম্ভবত টাইম আউট হয়ে যাচ্ছে, যার জন্য ও কিন্তু থেমে যাচ্ছে। তো এইটা আমি ভেরিফাই করার জন্য যেটা করতে পারি, আমি এইখান থেকে রাউটিংয়ে এসে এই প্রোভাইডারটা চেঞ্জ করে দেই। আমি আমার অন্য একটা প্রোভাইডার ট্রাই করি। সো এখানে আচ্ছা, আমি এইটা ট্রাই না করে আমি জিএলএম এর এইটা ট্রাই করি। এইখানে এই মডেলটা না রেখে জিএলএম এর এটা ট্রাই করি। এখানে মিনিম্যাক্সটা দিই। এইবার আবার ট্রাই করি। এইবার আশা করি ও ফার্স্ট ফার্স্ট কাজ করতে পারবে, কারণ এখন সবাই সাইন আপ করে ট্রাই করতেছে দেখে আমার মনে হচ্ছে অনেক বেশি স্লো, কারণ আমি একটু আগে যখন কাজ করেছি তখন খুবই ফাস্ট ছিল এবং আমি অনেকগুলো কাজ করে ফেলেছিলাম। তারপরে ভিডিও বানাতে আসলাম এবং খুবই একটা অড এক্সপিরিয়েন্স হলো। তো দেখেন এখন কিন্তু ভালো রেসপন্স দিচ্ছে। এই যে আমার কিন্তু রিজনিংটা হচ্ছে জিএলএম দিয়ে, আর হচ্ছে কিমি দিয়ে হচ্ছে কমপ্লেক্স যে টেক্সটগুলো হচ্ছে। আরেকটা কথা বলে রাখা ভালো, ম্যানিফেস্ট যদি আপনি ইউজ করেন, ম্যানিফেস্টের এই যে কমপ্লেক্স রাউটিং এইটা কিন্তু ওরা সেপ্টেম্বর পর থেকে আর ইউজ করতে দিবে না। কারণ হিসাবে ওরা এখানে বলেছে যে কিছু ক্ষেত্রে কিছু উম, এই যে কিছু হার্নেস এটা কিন্তু ঠিকঠাক মতো এটা ইউজ করতে পারে না, অনেক সময় আহ, আসলে কমপ্লেক্সে পাঠিয়ে দিচ্ছে মেসেজ, সঠিক রাউটিং সিলেকশনে সমস্যা হচ্ছে এবং অনেকজনের কমপ্লেনের বিপরীতে ওরা এই মডেলটা বা এই রাউটিংটা ওরা অফ করে দিবে। ওরা হচ্ছে শুধু সিম্পল বা ডিফল্ট আর কাস্টম রাউটিংটা রাখবে। তো এটা আপনারা মাথায় রাখেন এবং সেপ্টেম্বরের মাস শুরু হওয়ার আগেই এটা আপনি সুইচ করে ফেলবেন, বা বাই ডিফল্ট ওরা হচ্ছে এটা সব মাইগ্রেট করে ডিফল্টে নিয়ে যাবে। বা আপনি চাইলে যদি ডকারের ইউজ করতে থাকেন তাহলে ডকারের এই লাস্ট ভার্সনটাতেই স্ট্রিক থাকতে পারেন, যেন এই ইস্যু আপনার ফেস না করতে হয়। কারণ আমি খুবই পছন্দ করতাম এই রাউটিংটা, কারণ এই ক্ষেত্রে আমি অনেকগুলো অপশন ইউজ করতে পারতাম, অনেকগুলা ব্যাকআপ ফল ব্যাক থাকতো। সো আমি একটা গুড এক্সপিরিয়েন্স পেতাম। তো এই যে এটা ভালোভাবেই কাজ করতেছে এখন দেখতেছি। আমি যদি মেসেজে যাই, হ্যাঁ অনেকগুলো দেখেন অনেকগুলো মেসেজ দিয়েছে, এবং কিছু ক্ষেত্রে দেখবেন যে টোকেনের বিষয়টা এখানে 0 0 থাকে। ও হ্যাঁ, আপনি যদি এই মডেলগুলো কীভাবে ইউজ করতেছি না জেনে থাকেন, এটা হচ্ছে ফায়ারওয়ার্কসের থ্রুতে ইউজ করতেছি। আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি চলে যান, এইখানে গিয়ে আপনি একটু নিচে আসলেই ফায়ারওয়ার্কসের এটা পেয়ে যাবেন। এই যে ফায়ারওয়ার্কসের ভিডিওটা, এইটা দেখে আপনি কিন্তু সহজে ফায়ারওয়ার্কস থেকে 50 ক্রেডিট নিয়ে ইউজ করতে পারবেন এবং ফায়ারওয়ার্কসের
পোস্টপেড স্টাইলে এখন চলতেছে সেটা এই মাস পর্যন্ত থাকবে, পরের মাস থেকে কিন্তু প্রিপেড হয়ে যাবে। তার মানে আগে আপনাকে $50 দিয়ে তারপর 50 ইউজ করতে হবে। আপাতত আপনি কোনো টাকা পয়সা ছাড়াই $50 পর্যন্ত ইউজ করতে পারবেন, যেটা সামনের মাসে আর থাকতেছে না। তো আশা করি আপনারা দেখেছেন কিভাবে আপনারা হচ্ছে ওই নতুন মডেলটা জৈলো থেকে ইউজ করতে পারবেন এবং ফল ব্যাকগুলো ইউজ করতে পারবেন এবং ইন ফিউচার যে নতুন চেঞ্জেস আসতেছে ম্যানিফেস্টে সেটার জন্য প্রিপারেশন নিতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সি ইন দ্য নেক্সট টাইম। বাই বাই।